সংসদ নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন। একটি নির্বাচন, একটি নতুন শুরুর প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারা দেশের আগ্রহ, পরিবর্তন আর সম্ভাবনার প্রশ্নে আমজনতার সঙ্গে নতুন কিছুর প্রত্যাশায় দেশের ক্রীড়াঙ্গন, রাজনীতি আর খেলার মাঠের মেলবন্ধনে নতুন কিছু পেতে যান খেলার জগতের মানুষরা। দেশের ক্রিকেটের সঙ্গে রাজনীতির সখ্যতা একেবারেই নতুন না। সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু আশা করেন নতুন নেতৃত্ব পরিবর্তন আনবে ক্রিকেটের যুগ যুগ ধরে চলে আসা কাঠামোতে। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের কাছে ডেফিনেটলি আমরা চাই যে তারা সুষ্ঠু সুন্দরভাবে ক্রীড়াঙ্গনকে আবার সাজাবে। ক্রীড়াঙ্গনে যে দুর্নীতি হয়েছে, যে নির্বাচনে যে মানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, সেগুলি থেকে মুক্ত থাকবে এবং আমরা সুষ্ঠু ধারায় ফিরতে চাই। অবশ্য পরিবর্তন আর নতুনের কথা বললেও বিগত দিনের অনিয়মের বিচারও চান ক্রীড়াঙ্গনের পরিচিত মুখেরা। অবশ্যই এটা চাইবো যে অতীতে যে ভুলগুলো হয়ে এসছে বা অন্যায়গুলো হয়ে এসছে সেগুলোর যদি বিচার অ্যাকচুয়ালি না হয়, আমরা যদি তাকে সাইড কাটিয়ে বলি যে না নতুন বন্দোবস্ত আমরা চাই, আসলে এটা হবে না। কারণ আপনাকে তো একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। 17 বছর এবং গত 1-1.5 বছরে যে অনিয়ম হয়েছে প্রত্যেকটিরই আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়তো দাবি করবো ইনশাল্লাহ। খেলার মাঠে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকলেও দলীয়করণ মুক্ত এক পরিবেশ প্রত্যাশা করেন খেলোয়াড়, সংগঠক আর কোচেরা। যারাই আসবেন তাদেরকে এই ফেডারেশনগুলোকে একটু সাপোর্টিং রোলের জন্য খেয়াল রাখতে হবে। এখন ওই যদি দলীয়করণের বেশি কোনো বিষয় থাকে বা দলের কোনো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, ওনারাই ডিসাইড করবেন যে এখানে আসলে সাকসেসফুল দরকার না একটা সময়প্রান্তিকালের জন্য কমিটি করা। এরকম যদি ওনারা ডিসাইড না করতে পারেন তাহলে এটা কিন্তু সমস্যায় দাঁড়াবে। ক্রীড়াঙ্গনের সাথে রাজনীতি বেসিক্যালি সংশ্লিষ্ট হবে না, হবে সরকারে। যে সরকারই আসুক, ক্রীড়াঙ্গন যারা কন্ট্রোল করবে তারা সেই সরকারের সাথে যেন সদ্ভাব বজায় রাখে। এইখানে দলীয়করণটা মুখ্য না, এখানে মুখ্যটা হচ্ছে যে সরকারের সাথে তাদের কমিউনিকেশনটা কেমন হবে। যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত কিন্তু স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কারণ একজন নর্মাল মানুষ এবং একজন স্পোর্টস ব্যাকগ্রাউন্ড দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা নর্মাল মানুষ এসে অনেক সময় বুঝতে পারে না যে আসলে কী করবে, কিন্তু একজন পলিটিশিয়ান যে হয়তো একদম ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল খেলেছে, ওরকম যদি কোনো ব্যক্তি আসে তাহলে আমাদের মনে করি স্পোর্টসের জন্য ভালো হয়। সপ্তাহ ঘুরলে বাংলাদেশ পাবে নতুন একজন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর ক্ষমতার কেন্দ্রে দেখা যাবে প্রথমবারের মতো উঠে আসা কাউকে। নতুনত্বের সেই আবহে ইতিবাচক হাওয়া বইবে দেশের খেলায়, এমনটাই প্রত্যাশা সবার। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।